ভারতের রাজনীতিতে যেন নতুন এক অস্বস্তিকর বাস্তবতা। যে আন্দোলনকে শুরুতে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল ক্ষমতাসীন বিজেপি, সেই ককরোচ জনতা পার্টির আন্দোলনেই এবার যোগ দিচ্ছেন বিজেপির প্রভাবশালী নেতাদের সন্তানরা। ফলে বিরোধীদের নয়, খোদ নিজের ঘর থেকেই চাপের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর দল। এনইইটি প্রশ্ন ফাঁস, সরকারি নিয়োগে অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে দেশজুড়ে তরুণদের ক্ষোভের প্রতীকে পরিণত হয়েছে। সবচেয়ে বড় চমক, আন্দোলনের মিছিলে দেখা গেছে এমন কিছু তরুণ তরুণীকে যাদের বাবা বা মা বিজেপির বর্তমান কিংবা সাবেক নেতা, সাংসদ বা সংগঠক হিসেবে পরিচিত। অনেকেই প্রকাশ্যে বলেছেন, রাজনীতির পরিচয়ের আগে দেশের স্বার্থ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই অবস্থায় বিজেপির অন্তরেই শুরু হয়েছে অস্বস্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী দলগুলোর সমালোচনার চেয়ে দলের ভেতর থেকে তৈরি হওয়া এই প্রতীকী বার্তা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কারণ এটি ইঙ্গিত দিচ্ছে যে তরুণ প্রজন্ম দলীয় আনুগত্যের চেয়ে ইস্যুভিত্তিক অবস্থানকেই গুরুত্ব দিচ্ছে। আন্দোলনকারীদের দাবি, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং শিক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার আন্দোলন। সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের পরিবারের সন্তানেরাও এতে যোগ দিচ্ছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্ব আন্দোলনের পেছনে বিরোধী শক্তির প্রভাবের অভিযোগ তুললেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। পর্যবেক্ষকদের মতে, বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বিরোধী শিবির নয়, বরং নিজেদের সমর্থক, পরিবারের নতুন প্রজন্মের এই অবস্থান। কারণ যখন ক্ষমতাসীন দলের নেতাদের সন্তানরাই রাস্তায় নেমে প্রশ্ন তোলে, তখন সেই আন্দোলন কেবল রাজনৈতিক থাকে না, তা হয়ে ওঠে জনমতের শক্তিশালী প্রতীক। আর সেই কারণেই ভারতের রাজনীতিতে ককরোচ আন্দোলন এখন শুধু একটি বিক্ষোভ নয়, বরং বিজেপির জন্য এক নতুন রাজনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।